অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। এই যে তিমির, এই যে তীব্র অন্ধকার, কত মানুষকে দেখলাম যে এত বুদ্ধিমান, তারা সায়েন্টিস্ট, কিন্তু কিছুতেই ভগবানের কথাটা বুঝতেই পারেন না। তো সেই জন্য অন্ধকারটা কোথায়? ওই বাসনাতে। অন্ধকারটা কোথায়? অহংকারে। অন্ধকারটা কোথায়? আমি আমার। তাদের একজনের সঙ্গে আলোচনা হচ্ছে, উনি বলছেন না তাহলে মানে কি আমাদের পরিবার থাকবে না? আচ্ছা, আপনার জন্মবার আগে পরিবারটাকে চিনতেন? চিনতেন না তো, তাহলে আপনি কোত্থেকে এসে গেলেন এর মধ্যে? তারপরে আবার পরিবার হলো, পরিবারের তাদের ট্র্যাডিশন হলো, ট্র্যাডিশনে আবার তার ভাষা হলো, ধর্ম হলো, সংস্কৃতি হলো, দেশ হলো, তারপরে গোলাগুলি মারামারি। আচ্ছা দেখো দেখি, আপনি তো চিনতেনই না। ওর মধ্যে গিয়ে ঢুকে নিজে মনে করছেন আমি ছাড়া কে বাঁচাবে, কে থাকবে। এইগুলোই হচ্ছে অহংকার এবং অজ্ঞান। আমি তো জানতামই না জন্মাবার আগে, মৃত্যু পর এদের কি হবে কি জানে। এই যে অহংকারটা আমাদেরকে এমন করে দেয়, তো কে দেন এই অহংকারটা? ওই ভগবানই দেন, তা না হলে খেলাটা জমবে না। সেই কারণে তো অহংকার দেন। কিন্তু খেলতে গিয়ে দারুণ কষ্ট, বারংবার আঘাত পাচ্ছি, রক্তাক্ত হচ্ছি, কাঁদছি। তো তখন সেই জন্য যে উটটা, সে বেচারি কি করবে? যেখানে জন্মেছে কাঁটা ঘাস, একটু ঘাস কেটে গিয়ে এতগুলো কাঁটা, মুখটা চিরে রক্ত পড়ছে, ওই রক্তটাই সে, নিজের রক্ত নিজেই সে খাচ্ছে, খেয়ে মনে করছে আমি ভালো খাওয়া দাওয়া করছি। তো এইরকম ভাবে যখন অজ্ঞানটা থাকে, সেই অজ্ঞান থেকে কে বার করবেন? ওই গুরু তিনিই করেন। চক্ষু উন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ।